উপস্থিত ভক্তবৃন্দ সর্বচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম রইল। কথা নেবেন, সবাই আশীর্বাদ করবেন। বলি কাব্য সভাতল নিজ সন্তান বলে বলি কাব্য সভাতলে কেউ দেবেন না, দূরে ঠেলে আশীর্বাদ করবেন সর্বজন। ওই আমার কি জ্বালা হইল রে তার, কি জ্বালা হইল রে তার, ওই বাঁশের বাঁশি গান শুনে আমি কাল কাটালাম কালা রাশে, কাল গুনে ও সখী কাল কাটালাম কালা রাশে, কাল গুনে ও সখী কাল কাটালাম কালা রাশে, কাল গুনে ও সখী কাল কাটালাম কালা রাশে, কাল গুনে। ওই আমার কি জ্বালা হইল রে তার, কি জ্বালা হইল রে তার, বাঁশের বাঁশির গান শুনে কাটালাম কালা রাশে, কাল গুনে ও সখী কাল কাটালাম কালা রাশে, কাল গুনে। ওই আমি তারে জানিলাম, ও জেনে আপন মানিলাম, আমার বলতে যা কিছু সব তার হাতে দিলাম, ও তার হাতে দিলাম। ওই আমি তারে জানিলাম, ও জেনে আপন মানিলাম, আমার বলতে যা কিছু সব তার হাতে দিলাম, ও তার হাতে দিলাম। ও তারে প্রথম যেদিন দেখেছিলাম, প্রথম যেদিন দেখেছিলাম, প্রথম যেদিন দেখেছিলাম জীবনের হাল খুলতে কাটালাম কালা রাশে, কাল গুনে ও সখী কাল কাটালাম কালা রাশে, কাল গুনে। ওই আমি জানি না আগে ও তার প্রীতি সুভাগে, এই প্রতিবেশন প্রতিহিংসার মোর প্রতি জাগে, ও মোর প্রতি জাগে। প্রণাম করি তারা, তুমি আমার নয়ন তারা, দূর করে দাও সকল অন্ধকার। আমি অতি মূলমতি, না জানি ভক্তি স্তুতি, তাই কৃপা করে করো মোরে পার। এ ঘোর ভবর নবে একদিন সবার ছেড়ে যেতে হবে, কেহ না রহিবে সেদিন, সেদিন মাগো তুমি মোর কেটে দিও মায়ার ডোর, ভবনদী পার হই যখন। তোমার স্মরণ করি পরমেশ, যার গুণ বর্ণিয়া অশেষ, বেদেও নাহি করিবারে পারে, যে নাম নিলে পরে জীবের আপদ হরে বিপদ হরে, আমি সে নাম কইরা দেই। যে নামের জন্য এই জগৎ ধন্য, সদময় এই ভক্তি বৃন্দাব, যত সব সাধুগুরুরা হবনে বৈষ্ণব ভক্তের আগমনে এসেছেন আমার প্রাণের কিশোর। তাই এই ব্রজের ধুলি মাটি আজ অঙ্গে মেখে হব কাটি, ভুল ত্রুটি খুঁটি নাকি আছে সারা জীবন ভর, করিলে সব সাধু সঙ্গ পবিত্র হইবে অঙ্গ, এর আছে আমার সাধু চরণ।
অন্তরে তাই আছে ভাবো, এই পৃথিবীর পরে যতদিন আমি বেঁচে রব, এই সাধু সঙ্গও করব, সাধুর চরণ ধুলি আশীর্বাদ এই মস্তকে নেব, কথা নেবেন সবাই আশীর্বাদ করবেন। জানাই দিয়ে কাব্যের ধারা গুরু আশীর্বাদ ছাড়া জগৎ সংসারের পরে বলি আমি সবার ধারে, গুরু আশীর্বাদ না হলে বলি সভা তলে কোনো কিছু সম্ভব নাই এই মুহূর্তে। আমার এই কাব্য জগতের গুরু যিনি, আমার ওই পরম আরাধ্য গুরুদেব বাবু অরূপ সরকার হলেন তিনি, তাই বাবুরও চিপাত পদে আমার ভক্তি করি। সত্য কথা সবাই জানি, দাদু গুরু যিনি, এপার বাংলা ওপার বাংলার সুনাম ধন্য কবি বাবু শ্যামল সরকার হলেন তিনি, তাই দাদুরও চিপাত পদে আমার ভক্তি প্রণাম রইল। তাই দাদু আপনি আমার কথা নেবেন, যেখানে যে অবস্থায় থেকে থাকেন সূক্ষ্ম অবস্থায় এই নাতি ছেলেকে আশীর্বাদ দেবেন। একবার বিজয় সরকার এ কথা বলার দরকার, বাড়ির সামনে সকালবেলায় বের হলো, এ কথা আমার বলা ভালো। মাঠে কিছু অগণিত গরু দেখতে পেল, গরুগুলো মাঠে ঘাস খায়, মিথ্যা কথা নয়। ওই গরুগুলোর ভিতরে একটা গরু অসহায় অবস্থায় পড়ে রয়। ওই গরুটির ছোট একটি বাচ্চা আছে, বাছুর আছে। ওই বাছুরটি যখন দেখতে বলো, এ কথা আমার বলা ভালো, দেখলো ওই গাভী মাতাটি যখন ওই বাচ্চাটিকে দুধ খাওয়াতে যায়, খাওয়াতে যেও খাওয়াতে পারে না। সত্য কথা বলি এসো ভাই, কেন পারে না? ওই গাভী মাতাটির পাটে পোকা হয়ে গেছে। এই দেখে বিজয় সরকার সৃষ্টিকর্তার কাছে ডাক দিয়ে বলছে, হে দয়াল তুমি আমার কথা লো, তুমি আমার কথা লবে। এই গরুটির এই মর্মান্তিক দৃশ্য আমি দেখতে পারছি না, অন্তরে করলাম ধারণা তুমি আমার কথা লবে। এই গরুটি বা তুমি ঠিক করে দেবে, না হয় সকালে বেলায় যেন দেখি ওই বাচ্চাটি মারা গেছে। বিজয় সরকার পরের দিন সকালে বেলায় আবার দেখতে পেল, এ কথা আমার বলা ভালো। ওই গাভী মাতাটি বাচ্চাটিকে আলিঙ্গন করে দুধ পান করায়। এই অপূরণ দৃশ্য যখন বিজয় সরকার দেখিল, এ কথা আমার বলা ভালো, দুহাত তুলে সৃষ্টিকর্তার কাছে ডাক দিয়ে বলিল, আমার এই জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণশীল। অন্তরে আছে ভাবো, গানের ভিতরে যাবে। আমার বলতে যা কিছু সব তার হাতে দিলাম, ও তার হাতে দিলাম।
যাও কিছু ও ফেলে যাও কিছু